হ্যালো বন্ধুরা, আজকে চলে গেলাম হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ রূপকথার ক্যাফে। তো এখানে কি কি আছে আপনাদের মাঝে তুলে ধরবো আমরা। ইতিমধ্যে আমরা রূপকথার ক্যাফে চলে আসলাম, আর আমরা এই কিছুক্ষণের ভিতরেই এটার ভিতরে প্রবেশ করবো। তো সঙ্গে থাকেন, আমাদের ব্লগটি দেখেন। তো ইতিমধ্যে আমার উজ্জ্বল ভাই এই মূল গেটের সামনে দাঁড়িয়ে আছে, আর এখানে সাউন্ড সিস্টেম বাজতেছে, তো তো আনন্দ করতেছে। তো আমি আবার ভিডিওটা করে নিচ্ছি, তো আমার সঙ্গে থাকেন, আমরা এটার ভিতরে প্রবেশ করবো। রূপকথার ক্যাফে আমরা প্রবেশ করলাম। এখানে খুব সুন্দর গেটগুলো সাজিয়ে রাখছে, যা দেখলে নিজের চোখে আপনি আসলেই অন্যরকম একটা অনুভূতি ফিল করবেন যে আপনি অন্যরকম একটা জায়গাতে চলে আসলেন। সেই রকম একটি পার্ক এটা। কত সুন্দর করে সাজিয়ে রাখছে, গেটে দেখেন কত মানুষের ভিড়ভাট্টা জমে আছে। অনেক আনন্দ এখানে। আর বিশেষ করে এখানে সবগুলো কি কি আছে আপনাদের মাঝে সব কিছু আমরা তুলে ধরবো। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন। এই দেখেন, এখানে নৌকা আছে, এখানে সেলফি স্ট্যান্ড আছে বসার, এখানে বসার জন্য আড্ডা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের অনেক ধরনের জায়গা বা গাছপালা এরকম লাগিয়ে রাখছে। এখানে আপনি ফ্যামিলি সবাই আদার্স বন্ধু বান্ধব নিয়ে আসতে পারবেন, এইসব কেবিনে বসে আপনি নাস্তা করতে পারবেন। হুম, খুব সুন্দর, অনেকে নাস্তা করতেছে বা অনেকে বসছে আড্ডা দিতেছে। এখানে দেখতে পেতেছেন যে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে ভিতরে, যেগুলো আপনার চোখ কাড়বে, নজর কেড়ে নেবে। সব মিলিয়ে আমরা আসলেই দেখলাম যে না, ওই যে দেখেন একজন আপু জুলনা খাইতেছে, একজন মামুনির জুলনা খাইতেছে। এখানে এটার ভিতরে অনেক কিছু আছে। ওই দিকে আর দেখেন দুজন আপু আবার জুলনা খাইতেছে। আমি দেখলাম যে আসলে কম টাকার ভিতরে 30 টাকার টিকিট কেটে ওই রকম একটা পার্কে গিয়ে একটু আনন্দ করে আসলে খুব ভালো হবে। হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ এই যে পার্কটি, তো বিশেষ করে আমার কাছে খুবই ভালো লাগছে। দোলনা টোলনা সব কিছু আছে বাচ্চাদের, আরও আইটেম আছে। এই যে এখানে আমি দেখতে পাচ্ছেন যে এখানে হলো যারা ছবি তুলতে পছন্দ করেন তাহলে ওই সব জায়গায় দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন খুব সুন্দর করে। তারপর আমরা বেশ কিছু সময় দেখলাম যে বাচ্চাদের যে খেলনার ঘর, এই যে এটা বাচ্চাদের খেলনার ঘর, শুধু এখানে সব বাচ্চারা দৌড়াদৌড়ি করে খেলনার যে আইটেমগুলো আছে এখানে সব কিছু রাখছে ওইখানে ওনারা। আর এখানে একজন বাবু দেখেন না, কিছুক্ষণের ভিতরে আমরা বাবুটাকে দেখাবো। সব মিলিয়ে অনেক অসাধারণ ছিল আমাদের এই জার্নিটা, আমাদের এই ব্লগটা। এই যে দেখেন একজন আপু তার বাচ্চাকে এইরকমভাবে খেলাচ্ছে, খুব ভালো লাগছে দেখে আমার। তো চলে আসলাম আবারও আমরা অন্য একটা পার্কের আরেকটা জায়গায় চলে আসলাম, যে এই জায়গাটা দেখেন আরো কত সুন্দর করে রাখছে এরা বিভিন্নভাবে। আর বিশেষ করে দেখেন এখানে বাচ্চাদের যে মোটরসাইকেল ধরে বিভিন্ন ধরনের প্রাইভেট কার গাড়ি রাখা আছে, আপনি চাইলে যে কোনো গাড়ি দিয়ে বাচ্চাকে খেলাতে পারবেন। আসলে এখানে খুব সুন্দর